Đây lila lila. হঠাৎ করেই প্রিয় গরুর মাংস পাতে তুলতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ। হাট বাজার থেকে শুরু করে শহরের নামি দামি রেস্তোরাঁ সর্বত্রই এক অজানা শঙ্কা যে গরুর মাংস বাঙালির রসনার এক অবিচ্ছেদ্য অংশ, তা নিয়েই তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। কিন্তু কেন এই পরিস্থিতি? এর উত্তর লুকিয়ে আছে উত্তরের জেলার রংপুরের পীরগাছায় ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনায়, যা গোটা দেশ জুড়ে উদ্বেগ তৈরি করেছে। সম্প্রতি রংপুরের পীরগাছা উপজেলায় ৮ জন ব্যক্তির শরীরে প্রাণঘাতী অ্যানথ্রাক্স রোগের জীবাণু শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR। শুধু মানবদেহেই নয়, ওই এলাকার কয়েকটি বাড়ির ফ্রিজে সংরক্ষণ করে রাখা গরুর মাংসেও মিলেছে এই মারাত্মক জীবাণুর উপস্থিতি। এই খবর প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে রীতিমতো তুলকালাম শুরু হয়েছে। সেই সাথে গরুর মাংসের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে গভীর প্রশ্ন ও আতঙ্ক। অ্যানথ্রাক্সের এই প্রাদুর্ভাবকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে স্থানীয় প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তর। সংক্রমণ ঠেকাতে পীরগাছা উপজেলা সহ আশেপাশের কয়েকটি উপজেলায় জরুরি ভিত্তিতে ১.৫ লাখেরও বেশি গবাদি পশুকে অ্যানথ্রাক্সের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি এলাকার মাংস বিক্রেতা এবং খামারিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে অসুস্থ গরুর মাংস বিক্রির করা থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো গরু অসুস্থ হলে বা প্রাণত্যাগ করলে কোনো অবস্থাতেই খোলা স্থানে না ফেলে মাটির গভীরে পুঁতে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে এই রোগের জীবাণু পরিবেশে ছড়িয়ে পড়তে না পারে। এই সতর্কতামূলক ব্যবস্থা শুধু রংপুরে সীমাবদ্ধ নেই, বরং সারা দেশের খামারি ও মাংস ব্যবসায়ীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসাবে কাজ করছে। প্রশ্ন হল, কি এই অ্যানথ্রাক্স এবং এটি কিভাবে ছড়ায়? অ্যানথ্রাক্স মূলত গবাদি পশুর একটি মারাত্মক রোগ, যা গরু, ছাগল, মহিষের মতো প্রাণীদের মধ্যে ছড়ায়। ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে এই রোগ হয়। অ্যানথ্রাক্স আক্রান্ত পশুর মাংস, রঞ্জক, লালা, হাড় কিংবা নাড়িভুঁড়ির সংস্পর্শে এলে মানুষও এই রোগে আক্রান্ত হতে পারে। অর্থাৎ এই রোগটি পশু থেকে মানুষে ছড়ায়। তবে স্বস্তির বিষয় হল, অ্যানথ্রাক্স মানুষ